রাশিয়া ইউক্রেন যুদ্ধের আজ ১৩৬৮ দিন। শুক্রবার ইউক্রেনের সামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো ও পরিবহন সুবিধায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার দাবি মস্কোর। গেল এক সপ্তাহে দনেৎস্ক, দনিপ্রপেট্রোভস্ক আর ঝাপোরিজিয়ার ১৬টি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। কৃষ্ণ সাগরে ধ্বংস করেছে ইউক্রেনের ২টি নৌযান। ইউক্রেনের দাবি, গেল ২৪ ঘন্টায় ১৭৩টি সম্মুখ যুদ্ধ করেছে তারা। রুশ অবস্থানে চালানো হয়েছে পাল্টা হামলা। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত রাশিয়ার ৯৫টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। রণাঙ্গনে দুই পক্ষের লড়াইয়ের মধ্যেই চলছে শান্তি আলোচনা। এটি যুদ্ধবিরতি প্রস্তাবের একটি নতুন সংস্করণ। এটি আধুনিক পরিকল্পনা, যা আগস্টে আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আলোচিত হয়েছিল। মস্কো এই পরিকল্পনাটি পেয়েছে। এটি একটি চূড়ান্ত শান্তি নিষ্পত্তির ভিত্তি গঠন করতে পারে। ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি মোকাবেলা করছে। ডোনাল্ড ট্রাম্প কিয়েভকে বৃহস্পতিবারের মধ্যে পরিকল্পনাটি গ্রহণ করতে বলেছেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রণীত এই পরিকল্পনা মানলে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে এবং অনেক কঠিন ছাড় দিতে বাধ্য করবে। এটি ইউক্রেনকে স্বাধীনতা মর্যাদা ও ন্যায় বিচার বঞ্চিত করবে। যুদ্ধ শেষ করার যে কোনো পরিকল্পনা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং দুই দেশের কাছে এটি গ্রহণযোগ্য হতে হবে। এমনটা ভাবা কল্পনার নামান্তর যে যুক্তরাষ্ট্র আরও অর্থ বা অস্ত্র দিলে কিংবা রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিলে ইউক্রেন জয়ী হবে। আমরা প্রস্তাবটি নিয়ে আলোচনা করব। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তির প্রচেষ্টাকে সমর্থন করে আলোচনার পরবর্তী পর্যায়ের জন্য কিভাবে এই পরিকল্পনাকে শক্তিশালী করা যায়, আমরা সেটি বিবেচনা করব। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ইউরোপের জন্য অস্তিত্বগত হুমকি। আমরা সবাই চাই যুদ্ধ শেষ হোক, কিন্তু কিভাবে শেষ হয় সেটাই আসল ব্যাপার। আক্রমণ করা দেশের কাছ থেকে ছাড় দাবি করার কোনো আইনি অধিকার রাশিয়ার নেই। শেষ পর্যন্ত চুক্তির শর্ত ইউক্রেনই নির্ধারণ করবে। শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে ইউক্রেনকে আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।